হ্যালো এলিমেন্টারি স্টুডেন্ট, আশা করি ভালো আছো সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 1.5 এর কোয়েশ্চেন নাম্বার 4 আছে। দেখো এটার মধ্যে যে কইছে যে রুট 9.3 কে সংখ্যা রেখা প্রদর্শন করো। এটা এই ভিডিওর মধ্যে সমাধান করব, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 4টা তো শেষ পর্যন্ত দেখো। যেহেতু এটা সমাধান করতে হলে আমরা স্কেল পেন্সিলের প্রয়োজন এবং কম্পাসের, সেই কারণে আমি বোর্ডের মধ্যে এটা দেখাইতে পারতাম না, কারণ আমার কাছে তো বোর্ডের মধ্যে লেখার স্কেল পেন্সিল কম্পাস তো নাই, ঠিক আছে? এই কারণে আমি তোমরা কপির মধ্যে দেখাইমু যে তোমরা স্কেল নিবা, কম্পাস নিবা আর পেন্সিল নিবা, এই তিনটা প্রয়োজন নিবা। তো প্রথমে আমরা চলো সমাধান করা শুরু করি। প্রথম কাজ হলো যে স্কেল দিয়া তোমরা 9.3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখা লিখবা, সরল রেখা, ঠিক আছে? আমি লিখি এখানে, দেখো স্কেল এখানে কত আছে, 0 থেকে 9.3 পর্যন্ত, ঠিক আছে? 9.3 9.3 9.3 হচ্ছে 9, এখানে তিনটা পয়েন্ট পর্যন্ত যাইবা, 1 2 3 পর্যন্ত, ঠিক আছে? 9.3 পর্যন্ত এটা লিখবা, এটা নাম দিলেইবা। নামটা আমি কলম দিয়ে দিব, পেন্সিল দিয়ে দিলে ভালো হইব। যাই হোক, আমি কলম দিয়ে দেখাইতেছি তোমরা। কলম দিয়ে দিলে ভালো হইব আর কি, একটু বাসবো বেলা, ঠিক আছে? এটা দিবা এ, এটার নাম দিবা বি, ঠিক আছে? বি নাম দেওয়ার পরে আরও 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বির দিক দিয়ে বাড়াইবা, ঠিক আছে? বৃদ্ধি করবা 1 সেন্টিমিটার। তো এখানে আছে 0, দেখো 0 আছে, 1 সেন্টিমিটার পর্যন্ত দিবা। আমি লিখিয়ে দেখাই এখানে 0 থেকে 1 পর্যন্ত, মানে আরও 1 সেন্টিমিটার দিতে, ঠিক আছে? 1 সেন্টিমিটার। এটা হচ্ছে আরেকটা বিন্দু পাইছি, এই বিন্দুটার নাম দিলে ভাই তোমরা সি, ঠিক আছে? এখানে লিখবা সি। তারপরে কাজ কি? তারপরে কাজ হলো এই রেখাটা যে আছে এসি সরল রেখাটা, এই এসি সরল রেখাটার তোমরা সমদ্বিখণ্ডক, মানে এরকম লম্ব সমদ্বিখণ্ডক লিখবা, ঠিক আছে? তো লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে লিখতে লাগে তোমরা হয়তো সবাই জানো, যারা জানো না তোমরা কই, তোমরা পেন্সিল কম্পাসটা লইবা, এটা লইয়া পেন্সিলটা কম্পাসের মধ্যে লাগাইবা, ঠিক আছে? এরকম সমান হইতো, সমান করে লাগাইবা, বাস, ঠিক আছে? সমান হইতো কিন্তু। আমি তো লাগাইছি। এখন কাজ হলো এই কম্পাসটারে তোমরা এ বিন্দুর মধ্যে বসাইবা, এ বিন্দু এটা বসাইয়া অনুমান করবা যে এসি যে রেখাটা আছে, এই যে রেখাটা আছে এসি পর্যন্ত, এই রেখাটা কম্পাসের অর্ধেক, মানে রেখাটার অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধের মাপ নিবা কম্পাসে, অর্থাৎ এই বিন্দুর থেকে অর্ধেকের চেয়ে বেশি হইতো পেন্সিলের মাপটা, ঠিক আছে? সমদ্বিখণ্ডক লিখতে হলে দেখো অর্ধেক থেকে বেশি আছে। এখন কাজ করবা, উপরে একটা বৃত্তচাপ লিখবা এরকম, ঠিক আছে? ঠিক এরকম নিচে আর একটা বৃত্তচাপ লিখবা এ বিন্দুতে রাখিয়া। বোঝা গেছে? নেক্সট স্টেপ কিন্তু আমি দেখাইতেছি, একটু ব্রাইটনেসটা কমাই, হয়তো তোমরা অসুবিধা হইবা দেখতে, ঠিক আছে? এটা আমি লিখছি। নেক্সট স্টেপ হইল গিয়া আবার সি বিন্দুতে কেন্দ্র করবা, এটা হচ্ছে সি বিন্দু। এখানে বসাই আবার এই বৃত্তচাপগুলোর উপরে আবার বৃত্তচাপ লিখবা, ঠিক আছে? এতটুকু বোঝা গেছে? এখন আমরা লম্ব সমদ্বিখণ্ডক পাইলেছি। এটাকে তাকাম এই বিন্দু থেকে ধরে স্কেল ধর্ম, স্কেল ধরে একদম সরল পুরা দুইটা বৃত্তর ছেদ বিন্দু দিয়া সংযোগ হইতে এরকম ভাবে লিখবা, ঠিক আছে? একটা রেখা আমরা লিখছি। এটা হচ্ছে পরের স্টেপ। অতটুকু বোঝা গেছে আশা করি। এখন এগুলোর নাম দিলেই বা, যেমন মনে করো এটা আচ্ছা এ থেকে বি পর্যন্ত আমরা মাপ নিছিলাম, কত আসছিল 9.3 সেন্টিমিটার, আমরা লিখবো 9.3 সেন্টিমিটার। যে বিন্দু দিয়ে লম্বটা কাটছে এটার বিন্দুর নাম দিলাম ও বিন্দু, আর বি থেকে সি পর্যন্ত যে রেখা আছে এটার দৈর্ঘ্য হলো 1 সেন্টিমিটার, ঠিক আছে? এখন আমরা নেক্সট কাজ হলো কম্পাস আর পেন্সিল নিয়ে আমরা এটার মধ্যে যে বিন্দুর মধ্যে কাটছে লম্বটা কই কাটছে ও বিন্দুতে, এটা হচ্ছে ও বিন্দু, ঠিক আছে? ও বিন্দু কেন্দ্র করিয়া এ বিন্দু পর্যন্ত মাপ নিবা কম্পাসের ব্যাসার্ধ যেটা আছে এ বিন্দু পর্যন্ত। দেখো আমি এ পর্যন্ত মাপ নিছি, নিয়া যাতে এদিকে সি পর্যন্ত পায়, ঠিক আছে? যে কোনো এক জায়গায় মাপ নিবা, হয়েছে এ বিন্দু বা সি বিন্দু। মাপ নেওয়ার পরে তোমরা একটা অর্ধবৃত্ত লিখবা, ঠিক আছে? এটা পুরোটা দিয়ে একটা অর্ধবৃত্ত, ব্যাসার্ধের মাপ যেন পরিবর্তন না হয়, ঠিক আছে? মানে না বদলিয়ে। এর থেকে আমরা অর্ধবৃত্ত একটা লিখে লিছি, পাইছি। অতটুকু বুঝছো আশা করি। এখন দেখো এখানে যে বিন্দুটা আছে, বিন্দুটা কিতা এই বিন্দুটা, ঠিক আছে? এই বিন্দুর থেকে আমরা একটা লম্ব লিখবো। লম্বটা কই লিখবো? এই বৃত্তচাপটার উপরে, ঠিক আছে? এটা সংযোগ করিলে আমরা বি থেকে এই বৃত্তচাপটার উপরে সংযোগ করবো একটা রেখা। এই বিন্দুটার নাম দিলাম আমরা, কলম দিয়ে দিলে এটার নাম দিলাম ডি, ঠিক আছে? বিডি। বোঝা গেছে? এখন এই যে রেখাটা আছে সরল রেখা, এদিকে এই বর্ধিত হয়েছে, এটা আমরা আরেকটু বাড়াইমো, ঠিক আছে? ড্যাশ দিয়া শূন্যস্থান দিয়া এরকম
এটা একটু বর্ধিত করবা, ঠিক আছে? বোঝা গেছে? এটা বর্ধিত করছি আমরা। দেখো এখানে বর্ধিত করার পরে কি হয়েছে দেখো ভালো করে, যে বিন্দুটাতে কাটছে দেখো ডি বিন্দুটা, এটা ডি বিন্দু, এই বিন্দুটা যেখানে কাটছে এই মাপের ব্যাসার্ধ নিয়ে, এই মাপের অর্থাৎ বি বিন্দুর মধ্যে কম্পাস বসাইয়া এটা ডি পর্যন্ত পেন্সিলের মাপ নেব, ঠিক আছে? মাপ নিয়া এটার উপরে তোমরা কিতা করবা, একটা এটার মাপ নিছো তো নিয়া এরকম একটা বৃত্তচাপ তোমরা লিখবা, ঠিক আছে? এই সরল রেখা বর্ধিত করা রেখাটার উপর দিক দিয়ে এরকম একটা সরল রেখা না চাপ লিখবা। এই বর্ধিত অংশ যেদিকে অংশ বৃদ্ধি করা হয়েছে, এই যে শূন্যস্থান দিয়া মানে ডট ডট দিয়া বৃদ্ধি করা হয়েছে, এখানে এই বৃত্তচাপটা যে জায়গায় কাটছে মানে ছেদ করছে, এই ছেদ বিন্দুটার নাম হয়েছে √9, ঠিক আছে? এটার নাম হইব গিয়া √9.3 এটার মান, ঠিক আছে? বুঝছো তো? এই বিন্দুটার নাম দিলেই বা ই, ঠিক আছে? যদি কোনো প্রবলেম থাকে আবার দেখবা কীরকম লিখতে লাগে, এই পদ্ধতিটা জানতে লাগবে, এটা ইম্পর্টেন্ট আছে পরীক্ষার লাগে, ঠিক আছে? আবার সম্ভাবনা আছে পরীক্ষা। তো আমার এটার কাজ তো হয়ে গেছে, এখন আমরা কিতা করতে লাগবো, অঙ্কন প্রণালী লিখতে লাগবো, ঠিক আছে? অঙ্কন প্রণালী কিতা, অঙ্কন প্রণালী মানে এটাই, এখানে প্রথমে কিতা করছি স্টেপ বাই স্টেপ ধাপ 1 ধাপ 2 এরকম দিয়ে দিয়ে আমরা লিখিয়ে যাবো, ঠিক আছে? এটা 9.3 তোমরা স্পষ্ট করে লিখবা, সবগুলো পেন্সিল দিয়ে লিখবা। আমার পেন্সিলটা হয়তো ক্লিয়ার বোঝা যেত না ভাবি আমি লিখছি কলম দিয়ে, তোমরা পেন্সিল দিয়ে লেখার চেষ্টা করবে। যাই হোক চলো অঙ্কন প্রণালীটা আমি লিখিয়ে দিলাই, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি আগে লিখিলাই অঙ্কন প্রণালী পরে দেখাইমু তোমরা, ঠিক আছে? তো দেখো আমরা অঙ্কন প্রণালীটা লিখছি। অঙ্কন প্রণালীর প্রথম কিতা আছে AB 9.3 সেন্টিমিটার মাপের একটি রেখাখণ্ড আঁকা হলো। তো আমরা এখানে লিখছি দেখো AB কিতা আছিল, রেখাখণ্ডটা 9.5 সেন্টিমিটার আমরা রেখা লিখছিলাম, যার দৈর্ঘ্য 9.5 সেন্টিমিটার 1 নম্বর। 2 নম্বরে কিতা হয়েছে যে AB রেখাখণ্ডটিকে 1 সেন্টিমিটার বৃদ্ধি করে C বিন্দু পর্যন্ত নেওয়া হলো, যেখানে AC সমান 9.3 + 1 = 10.3 সেন্টিমিটার। AB রেখাটাকে আমরা কিতা করছিলাম যে 9.3 থেকে আরও 1 সেন্টিমিটার এখানে বৃদ্ধি করছি, ঠিক আছে? যার কারণে এটা মোট দৈর্ঘ্য কত হয়েছে 10.3 সেন্টিমিটার, ঠিক আছে? নেক্সট স্টেপ আছে আমরা এটা দেখো কোয়েশ্চেন 3 অঙ্কন প্রণালী। এসি কে ও বিন্দুতে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করা হলো, যে এসি রেখাটা এই এসি রেখাটারে ও বিন্দুতে আমরা কিতা করছি সমদ্বিখণ্ডিত করছি, ঠিক আছে? তারপরে আছে দেখো নেক্সট 4 নম্বর, যে ও কে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ যুক্ত একটি অর্ধবৃত্ত আঁকা হলো। ওরে কেন্দ্র করে ও বিন্দুর কেন্দ্র করে আমরা ও এ ব্যাসার্ধ মানে এখান থেকে কম্পাসের এখানে পেন্সিল পর্যন্ত মাপ নিয়ে আমরা অর্ধবৃত্তটা লিখছি, ঠিক আছে? তারপরে আছে দেখো কোয়েশ্চেন পয়েন্ট 5 আছে, বি বিন্দু থেকে টানা লম্ব অর্ধবৃত্ত ডি বিন্দুতে কাটা হলো। যে অর্ধবৃত্তটা আছে এটার মধ্যে কিতা করছে বি বিন্দু থেকে আমরা ডি পর্যন্ত একটা লম্ব আঁকছি, ঠিক আছে? ঠিক না, লম্ব একটা আঁকছি দেখো, এটা দেখা যেতেছে। তারপরে আছে দেখো নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার না নেক্সট পয়েন্ট আছে 6, যে বি কে কেন্দ্র করে বিডি ব্যাসার্ধ নিয়ে আঁকা চাপে বর্ধিত এসি কে এই বিন্দু থেকে কাটে এবং এই বিন্দুই হলো √9.3 এর অবস্থান। কইছে যে বি কে কেন্দ্র করিয়া বিডি মাপের ব্যাসার্ধ মানে বি থেকে ডি পর্যন্ত পেন্সিল আর কম্পাসের মাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ লিখছি। কই লিখছি এটা বর্ধিত এসি রেখা মানে এসি রেখাটা আরো বর্ধিত করা হয়েছে। তারপরে এই চাপটা যে বর্ধিত এসি রেখা যে বিন্দুতে কাটছে এই বিন্দুটার অবস্থানে কিতা আছে √9.3, ঠিক আছে? যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাইবা। এটা অঙ্কন প্রণালী তোমরা লিখবা, ঠিক আছে? কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, যদি লেখা না বুঝো আমি তো কইয়াই গেছি তোমরা লিখতে পারো। So that's all for today. আশা করি ভালো লাগছে। See you in the next video. Bye and take care.